আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাদের দেখাবো যে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আমাদের দুইটা টাইপের সৃজনশীল প্রশ্নগুলো হয়। সো এই দুইটা টাইপের কীভাবে প্রশ্নগুলো আসে এবং কিভাবে লিখলে আমরা সঠিক নাম্বার পাবো এটা আমি তোমাকে বুঝিয়ে দেবো। আসো প্রথম নাম্বার টাইপটা তোমাকে একটু প্রশ্নটা বলে দেয় আগে। যে ধরে নাও প্রথম নাম্বার টাইপ যেটা, যে তোমাকে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, ওইখান থেকে তোমাকে একটা প্রশ্ন করা হলে দেখো এখানে কী কী দেওয়া আছে, যে আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে এবং ভর সংখ্যা দেওয়া আছে। এখান থেকে তোমাকে বলা হলো যে ওই মৌলটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এটা প্রথম নাম্বার টাইপ। আর দ্বিতীয় নাম্বার টাইপটা কি, যে তোমাকে এবার বলা হবে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভরটাই দেওয়া থাকবে, তোমাকে বলা হবে ওই আইসোটোপগুলোর শতকরা পরিমাণ কতটুকু। অর্থাৎ আমরা এই দুইটা টাইপটাই কিন্তু কভার করার চেষ্টা করব। তো প্রথম নাম্বার টাইপটা আগে আমরা একটু আলোচনা করে আসি, চলো। তো এই টপিক নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের হবে না ইনশাল্লাহ। তো এবার আসো, যে ধরে নাও এরকমের যে উদ্দীপকটা আছে, এই উদ্দীপকটা আমি পড়ে নিচ্ছি আগে, যে কী আছে দেখো, x1 x2 x3 এটা তিনটা আইসোটোপ দেওয়া আছে, তাদের শতকরা পরিমাণ দেওয়া আছে, তাদের ভর দেওয়া আছে, শতকরা পরিমাণ ভর, শতকরা পরিমাণ ভর। তো এই যে উদ্দীপকটা এটা দুইভাবে থাকতে পারে। এটা কিন্তু এইভাবেও থাকতে পারতো, যে এই যে 78 আছে না, এটা লেখা থাকতো যে 78%। এটাও যে কথা, এই শতকরা পরিমাণটা কিন্তু একই কথাই, ঠিক আছে? এটা নিয়ে আবার প্যারা খাবে না। তো এই ধরনের প্রশ্ন যখন আমি উত্তর করব তখন আমি কিভাবে শুরু করব, এটা তোমার একটা কিন্তু মেইন ফ্যাক্ট। জাস্ট তুমি লিখবা যে উদ্দীপক হতে দেখতে পারতেছি কি, এই কথাটা আগে লিখবা। ধরে নাও এটা আমরা সমাধান করতেছি, সমাধান। তুমি কি লিখবে, যে উদ্দীপক হতে পাই যে এক্স আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে এত পার্সেন্ট, এই যে এত পার্সেন্ট, এবং তার ভর সংখ্যা হলো এই যে 44। এরকম করে তুমি লিখবা। x1টা লিখবা, x2টা লিখবা, x3টা লিখবা। এখন কথা হলো ভাই লেখাই কি লাগবে না, না লিখলে কোনো পাপ নাই বা ভুলও হবে না। কিন্তু এই উত্তরটা খুবই শর্ট একটা উত্তর, 2-3 লাইনের একটা উত্তর, এই জন্য পারলে একটু একটু টানে বড় করে লেখাটা ভালো হবে। তখন তুমি কি জানো, আমরা কিন্তু একটা সূত্র জানি, তাই না? এর আগের ক্লাসে কিন্তু আমরা দেখাইছি। তুমি কি জানো, আমরা জানি যে মৌলের কি, দেখো তো এক্স মৌলটার কথা বলছে না, তখন এইখানে যে এক্সটাই থাকবে সবসময় তা না, এখানে এ থাকতে পারে, বি থাকতে পারে, সি থাকতে পারে, ডি থাকতে পারে, যা থাকে থাক, নিয়মটা একই রকম। তুমি কি লিখবা, যে এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, লিখলা যে আমরা জানি যে এক্স মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। সো জাস্ট একটা সিম্পল নিয়ম, সেটা হলো কি, এটা আমরা কিভাবে লিখতে পারবো, আমরা জানি যে এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে যেখানে তাদের শতকরা পরিমাণ দেওয়া থাকে এবং তাদের ভর সংখ্যা দেওয়া থাকে, এটার নিয়মটা কি, জাস্ট এই নিয়মটা ফলো করবা। আমরা কি বলছিলাম, যে আমরা তাদের শতকরা পরিমাণটা নিয়ে নেবো। যখন ধরে নাও আমি x1 নিয়ে কাজ করব, x2 নিয়ে কাজ করব, x3 নিয়ে কাজ করবো, সবগুলো নিয়ে কাজ করা লাগবে আমাকে। আমি যদি প্রথম x1 নিয়ে কাজ করতে চাই, তখন আমি দেখবো যে এর শতকরা কত দেওয়া আছে বলতো। x1 এর শতকরা দেওয়া আছে 78, আমি 78টা লিখে নিব, তারপরে গুণন দিব, দিয়ে কি বলবো, আমরা কিন্তু জানি এই সঙ্গে তার ভর সংখ্যাটা গুণ করতে হয়। তাহলে দেখো তো x1 এর পার্সেন্টেজ 78% আর ভর কত 44, এটা গুণ করে দিলাম। যেহেতু এইটুকুর কাজ শেষ, মানে x1 এর কাজ শেষ, তখন তুমি কি করলা, এটা ব্র্যাকেটে ক্লোজ করে দিলা। আবার তুমি কি করবা, পরেরটার কাছে যাও, অর্থাৎ x2 কাছে যাও। x2 শতকরা পরিমাণ কত 14, আবার গুণন দাও এবং এর ভর সংখ্যার কত বলো তো 46, এর সাথে গুণ দিয়ে দাও। সিম্পল একটা নিয়ম, আশা করতেছি তোমরা পারবা। আবার কি করো, প্লাস দিয়ে দাও। আবার কার কাছে যাও, x3 এর কাছে যাও। x3 ভর কত দাও, শতকরা পরিমাণ কত আছে 8%, 8 গুণন কত দাও তো, এর ভর কত 53, গুণন দাও। এখন কত দ্বারা ভাগ দিতে হয়, আমরা কিন্তু জানি 100 দ্বারা ভাগ দিতে হয়। কেন বলো তো, তার কারণ আমরা জানি যে যেহেতু আমরা শতকরার পরিমাণ বার করবো, শতকরা মানে কি বলো তো ভাই, 100% না, বা 100 না 100 নিয়ে তো শতকরাটা কাজ করা হয়, তাই না? এই জন্য আমি কী করবো, 100 দ্বারা ভাগ করে দিব। তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে কি, এক্স মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো তোমরা একটু ভিডিওটা পজ করো এবং পজ করে হিসাব করে বলো তো দেখি অ্যান্সারটা কত হয়, দেখি তোমাদের কার কার সঠিক হয়। তারপর আমি করে দিচ্ছি, সমস্যা নাই। আমি নিয়মটা আরেকবার বলে দিই, তোমরা সকলেই কিন্তু কমেন্ট বক্সে জানাবো যে এই উত্তরটা আসলে কত হবে। তোমরা বের করো। কী করলাম, যে আমি প্রথম তাদের শতকরা পরিমাণ লিখে নিব এবং ওই শতকরা পরিমাণ যে ভর, সেই ভরটার সাথে গুণ করে দিব, আবার যোগ দিব। আবার দেখো এর ভর শতকরা পরিমাণ লিখে নিলাম, এর ভর এর সাথে গুণ করে দিলাম, 14 গুণ 46, আবার প্লাস দিয়ে দিলাম। আবার কত আছে, 8 আছে শতকরা পরিমাণ, তার সাথে ভর গুণন। যদি আরও থাকতো তাহলে আবার কী করতাম, এর শতকরা পরিমাণ নিতাম, এর ভর গুণ করতাম। এখন টোটালটাকে কত দ্বারা ভাগ করবো, সবসময় 100 দ্বারা ভাগ করবো। তো এটা আমরা এখন একটু হিসাব নিকাশ করে আসি, চলো। দেখো আমরা যদি হিসাবটা করতে চাই তাহলে কি হবে,
দেখো 78 গুণন 44, এটা আসছে হলো 34 32 যোগ 14 গুণন 46 644 যোগ 53 গুণন 8 424 ডিভাইডেড বাই কত 100। এখন আমি একবারে যোগ করে দিয়ে এই 100 দ্বারা ভাগ করে দিব। দেখো 3432 যোগ 644 যোগ 424 ডিভাইডেড বাই কত 100। দেখো আমাদের অ্যান্সারটা আসছে কত 45 কিন্তু চলে আসছে, অর্থাৎ এর অ্যান্সারটা কত হলো, এর অ্যান্সারটা হবে কিন্তু 45। দেখো কার কার সঠিক উত্তর হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানাবা। তার মানে এইরকম উদ্দীপক থাকলে আমরা জাস্ট এইভাবে কাজ করবো। এখন তোমরা অনেকে আমাকে বলতে পারো যে ভাই এতটুকু লিখলে কি 3 মার্ক দিবে? ডেফিনেটলি 3 মার্ক দিবে। আমি বলছি না প্রশ্নটা একটু ব্রড করার চেষ্টা করবা। কিভাবে তুমি লিখবা যে এক্স মৌলের শতকরা পরিমাণ এত %, তার ভর এত %, এক্স টুর হলো এত শতকরা পরিমাণ এত ভর, এরকম একটু বাড়ানোর চেষ্টা করবা। তারপর লিখবা আমরা জানি, লিখে এটা লিখবা, সূত্র বসাবা, অ্যান্সার হবে, সেটাই আমাদের অ্যান্সার, কোনো সমস্যা নাই। তো এটা গেল কি, এটা গেল আমাদের টাইপ নাম্বার 1। এবার আমরা দেখবো টাইপ 2। টাইপ 2তে দেখো যদি আমি উদ্দীপকটা একটু পড়ে দেখি, ধরে নাও এরকম একটা উদ্দীপক দেওয়া আছে, নিচে একটা প্রশ্ন দেওয়া আছে। উদ্দীপকটাকে এরকম যে কপারের দুটো আইসোটোপ, একটা হলো কপার 63 আর একটা হলো কপার 65, এবং তাদের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কত 63.5। হ্যাঁ, তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে আইসোটোপ দ্বয়ের অর্থাৎ কপার 63 এবং কপার 65 শতকরা পরিমাণ নির্ণয় করো। একটু আগে আমরা দেখছিলাম যে সেখানে শতকরা পরিমাণটা দেওয়াই ছিল, তাদের ভর সংখ্যাটা দেওয়াই ছিল, সেখানে তাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা লাগছে। কিন্তু এখানে কি আছে, এখানে তাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, কিন্তু আমাকে বার করতে হবে কি এদের পার্সেন্টেজ। কীভাবে বার করবো ভাই, এটা কি আলাদা নিয়ম? উত্তর হলো যে না, আগের নিয়মে এখানেও করব, জাস্ট এখানে একটু টেকনিক আমরা অবলম্বন করব। সেটা কি, যা আমরা এখানে ধরে নিব, এই আনসারটা করার সময় আমরা লিখে নিব খাতায় যে ধরি। আমরা ধরে নাও এখানে লিখতে, সমাধান এখান থেকে শুরু করতেছি, লিখলাম যে ধরি। ধরি লিখে আমরা বলবো যে কপার 63 এর শতকরার পরিমাণ ধরে আমি X% ধরে নিলাম। সাপোজ কথা, তুমি এখানে ওয়াই ধরতে পারো, তুমি জেড ধরতে পারো, তুমি যা ইচ্ছা তা ধরতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি ধরে নিলাম কি যে কপার 63 এর শতকরা পরিমাণ X%, এটা আমি ইচ্ছা মতো ধরে নিছি। এখন চিন্তা করো আরেকটা কি আছে, কপার 65 আছে না? এবার আমি কি লিখবো যে কপার 65 এর শতকরার পরিমাণ, তাহলে এখানে কত % হবে বলো তো? ভালো করে ভাববা যে কপার 63 এবং কপার 65 এই দুইটা মিলে কিন্তু কত বলো তো 100 না? যেহেতু শতকরা, এই দুটো মিলে কিন্তু 100%, তাই না? 100% এই দুইটা মিলে। তো এর ভিতর থেকে কপার 63 যদি, এই যে কপার 63 যদি তোমার X% হয়, তাহলে বলো তো কপার 65টা কত হবে? এটা আমরা জানি না, আমরা কিন্তু ছোটোবেলায় হিসাবগুলো খুব ভালো জানি, আশা করতেছি। আমরা কি বলবো যে 100 থেকে যদি আমি এই X পরিমাণটা বাদ দিয়ে দেই, তাহলে কোনটা থাকবে? আমাদের থাকবে কিন্তু কপার 65টা। ভালো করে বোঝো যে আমার কপার 63 যদি X% হয়, এই দুইটা মিলেই তো আমাদের 100% না? তো 100 থেকে যদি আমি এই যে এই কপার 63 পরিমাণ অর্থাৎ X পরিমাণটা বাদ দিয়ে দেই, তাহলে কতটুকু অবশিষ্ট থাকবে? এটা অবশিষ্ট থাকবে না, এই জন্য কিন্তু এই লাইনটা হলো, ধরলাম এটা X% আর এটা কত 100 - X, এটা হয়ে গেল। ঠিক আছে, এটা কেন লিখলাম ভাইয়া? এটা দরকার আছে। এখন তুমি কি করবা, এখানে এখন ক্যালকুলেশনটা আমরা লিখবো। তুমি এখন লিখবা যে আমরা জানি, আমরা কি জানি বলো তো? আমরা জানি যে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা কি, যে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আমি সংক্ষিপ্তভাবে লিখতেছি, হ্যাঁ, তোমরা একটু বুঝে নিও। আমি লিখলাম মৌলের গড়, এটা সরিয়াতে আপেক্ষিক, পথে পারমাণবিক, এটা হলো ভর। তো আমরা লিখে নিলাম যে মৌলের গড় আপেক্ষিক ভর। এখন আমরা লিখবো যে আমরা কি জানি, আমরা কিন্তু জানি তাদের ভর সংখ্যার সঙ্গে তাদের পার্সেন্টেজটা গুণ হয়। তাহলে ভর কত বলো তো? 63 আছে, তাহলে লিখলো 63 গুণন কত X%, এটা আমরা লিখে নিলাম। তারপর আমরা কি করবো, মাঝখানে প্লাস দিব, দিয়ে আবার কার কাছে যাব? এর কাছে যাব। এর ভর কত? 65 লিখে নাও, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ, 65 লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমি কি করব, তাদের পার্সেন্টেজ গুণ করে দেবো। দেখো পার্সেন্টেজ কত? 100 - X,
তাহলে 100 মাইনাস এক্স ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কত দ্বারা ভাগ করব? আমরা কিন্তু জানি এটা টোটাল যেহেতু পার্সেন্টেজ, তাহলে 100 দ্বারা ভাগ করা লাগে, একটু আগে আমরা দেখছি। এখন এই ক্যালকুলেশনটা একটু করো। তো এখন তুমি চিন্তা করে দেখো, এটার মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর উদ্দীপকে দেওয়া আছে কত বলো তো? 63। জাস্ট এখানে আমরা 63 ইনপুট করে দিলাম, 63.5, শুধু 63 না, ঠিক আছে। আর এর সাথে এটা গুণ করে দাও তো, 63-র সঙ্গে এক্স গুণ করলে কি হয়? 63x প্লাস এটার সাথে এটা গুণ করলে কত হয় বলো তো? 65 এবং 100 গুণ করলে কত হবে? 6500। তোমরা গুণ করে দেখবা। আর 65-র সঙ্গে এক্স গুণ করলে কত হবে? 65x ডিভাইডেড বাই কত? 100। আবার তুমি যদি এখন ক্যালকুলেশন করো যে 63.5 ইকুয়াল, এই 63 থেকে 65 বাদ দিলে কত থাকে বলো তো? 6500 মাইনাস 2x। এখানে 2x কিন্তু অবশিষ্ট থাকলো, কারণ 65 থেকে 63 বাদ দিয়ে দিলাম, মাইনাস 2x থাকলো, ডিভাইডেড বাই কত? 100। হ্যাঁ, আশা করতেছি নর্মাল যোগ বিয়োগ তোমরা পারো। এবার তুমি ক্যালকুলেশনটা যদি করো তাহলে দেখো 63.5 আর আরেক গুণ করে দাও, নিচে অন কল্পনা করো, এটার সাথে এটা গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে গুণন 100 ইকুয়াল 6500 মাইনাস 2x। ওকে, তো এবার আমরা কি করবো? এটার সাথে এটা গুণ করে দাও, 100-র সঙ্গে এটা গুণ করলে কত হয়? 6350 ইকুয়াল, এখানে কত আছে? 6500 মাইনাস 2x। এটা তো আমরা থাকে, আমরা জানি। তো এখন তুমি কি করবা? এই এক্সটাকে এই পাশে পার করে নিয়ে আসবে, এটাকে ওই পাশে পার করে দিব, তাহলে এক্সটা মাইনাস 2x আছে, তাহলে এই পাশে কী হয়ে যাবে বলো তো? মাইনাস আছে, সমানের এই পাশের সাথে কী হয়ে যাবে? প্লাস 2x হয়ে গেল। এই পাশে আগে থেকে ছিল কত? 6500 মাইনাস, কেন মাইনাস দিলাম? কারণ 6350 এই পাশে আছে প্লাস, আর সমানের ওই পাশে যা কী হয়ে যাবে? মাইনাস। তাহলে কত হবে? 6350। চলো হিসাব করো। 2x ইকুয়াল টু, এখানটা বাদ দিলে কত থাকে? বাদ দিলে থাকবে হলো 150। হিসাব নিকাশ করে দেখো, তাহলে দেখো এখানে অ্যান্সার কত আসবে? x ইকুয়াল 150 ডিভাইডেড বাই 2। তাহলে 2 কেন ভাগ হয়ে গেল? কারণ x এই পাশে, x এর সাথে 2টা গুণাকার আছে, ওই পাশে গিয়ে ভাগ আকার হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু ভাগ করলে কত হচ্ছে? 75। তাহলে দেখো আমি এখান থেকে কার মান বার করলাম? এখান থেকে কিন্তু আমি x এর মানটা বার করছি 75। এটা দিয়ে আমি কি করব? ঘোড়ার ঘাস কাটবো? না, দরকার আছে। কেন? তার কারণ দেখো, আমি যদি এখানে ধরে নিছিলাম না যে কপার 63 এর শতকরা পরিমাণ এত, 65-র এত, তাহলে আমি যদি এখানে মানটা বসে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো x এর মান, আমি যদি কপার 63 শতকরা পরিমাণ, এখানে x আছে না, x এর মানটা কত বার করছি আমি? 75। তার মানে আমি যদি x এর মানটা এখানে বসে দিই তাহলে কত হবে বলো তো? 75%, তাই না? হ্যাঁ, আবার কপার 65-র তাহলে কত হবে বলো তো? x এর মান কত? 75। তুমি যদি এখানে 75 বসে দাও, তাহলে দেখো 100 থেকে 75 বাদ দিলে কত থাকে? 25%। দেখো 75 আর 25 গুণ যোগ করে কত হবে? 100 কিন্তু হয়ে গেছে, অর্থাৎ অ্যান্সার কিন্তু আমাদের শেষ। তাহলে ফিনিশিং অ্যান্সারটা আমরা কীভাবে লিখবো? আমরা লিখবো যে কপার 63 এর শতকরা পরিমাণ 75% এবং কপার 65 এর শতকরা পরিমাণ হলো 25%। তাহলে কিন্তু আমাদের একদম সৃজনশীলটা ফুলফিল হয়ে যাবে এবং সঠিক আমরা নাম্বারটা পাবো, ঠিক আছে। অর্থাৎ নিয়মটা কিন্তু এরকমভাবেই হবে। ওকে, তো এখন আমরা তোমাকে একটু কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের যে কোনো টাইপের সৃজনশীল প্রশ্ন জানার থাকলে বা বোঝার থাকলে আমাকে একটু জানাবা। আমরা চেষ্টা করব ওই টপিকগুলোই তোমাদের জন্য ক্লাস আকারে দেওয়ার জন্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।